আমরা গত ক্লাসে আপনাদের পিডিএফ সাবমিশন দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে আমরা সোশ্যাল বুক মার্কিং দেখাবো। আচ্ছা, এখানে দেখেন গত ক্লাসে বলেছিলাম পিডিএফ সাবমিশন এন্ড সোশ্যাল বুক মার্কিং এই দুইটা বিষয় নিয়ে আমরা একটা গিগ তৈরি করবো, এটা বলেছিলাম, তাই না? সেটা আমাদের মার্কেট প্লেসে। এখন যদি আমাদের পিডিএফ সাবমিশন গুলো আমাদের প্রবলেম না থাকে, তাহলে আমরা আসলে সোশ্যাল বুক মার্কেটিংটা কিভাবে করব? আসলে আমরা সোশ্যাল বুক মার্কেটিংটা আমার সাথে সাথে আপনারা করার চেষ্টা করবেন। এটা হলো সোশ্যাল বুক মার্কেটিং। সোশ্যাল বলতে কি বুঝি? সামাজিক যোগাযোগ যেসব মাধ্যমগুলো আছে, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আরো অনেকগুলো নাম আমাদের অনেক সাইট আছে, ঠিক আছে? সেগুলো হলো সোশ্যাল সাইট। বুকমার্ক, যেমন আমি দেখেন এই লিঙ্কটা আমি এখানে বুকমার্ক করব। এই লিঙ্কটা কোথায় করব? এই যে এখান থেকে আমরা বুকমার্ক করি, তাই না? এই দেখেন এখান থেকে আমরা বুকমার্ক করি না? এই ধরনের একটা বুকমার্ক করব ওয়েবসাইটের ভিতরে। কোথায়? ওয়েবসাইটের ভিতরে। অর্থাৎ কিছু সাইট আছে যে সাইটগুলোতে আমরা আমাদের বায়ারের ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা সাধারণত আমরা বুক মার্কিং করে থাকি। তো এখন এই কাজটা করতে আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট আমাদের জানতে হবে। তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্ট ফর সোশ্যাল বুক মার্কিং, এই বুক মার্কিংটার জন্য আমাদের বায়ার থেকে একটা ওয়েবসাইট ইউআরএল নিব আর নিচ নিব, ঠিক আছে? এর পাশাপাশি আমাদেরকে একটা কন্টেন্ট নিতে হবে। কন্টেন্ট পোস্ট ডিটেলস, এটা আমাদেরকে নিতে হবে। কন্টেন্ট অথবা আর্টিকেল অথবা পোস্ট। পোস্ট ডিটেলস, সে পোস্ট ডিটেলস কি কি? যেমন একটা পোস্ট করবেন আর পোস্টের টাইটেল নিতে হবে, আপনাকে নিতে হবে পোস্টের টাইটেল। এটা আপনারা লিখতে পারেন পোস্ট টাইটেল। তারপরে আরেকটা আছে পোস্ট মেটা ডেসক্রিপশন। পোস্ট মেটা ডেসক্রিপশন, আরেকটা আছে ডেসক্রিপশন। আচ্ছা, এখন এই যে বিষয়গুলা, এটা কি বুঝতেছেন আপনারা যা আলোচনা করতেছি? আপনার একটা বাইরের ওয়েবসাইটের লিঙ্ক নিতে হবে আর একটা তার নিচ অথবা কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ডটা বুঝেন, যেটা দিয়ে আপনি কাজ করবেন, বুক মার্কিং করবেন। এখন एग्जांपल স্বরূপ আমি এখানে একটা সাইট এখন আমি বুক মার্ক করব, এটা আপনাকে বায়ার দিয়েছে আপনাদের কাছে, তাই না? এটা ওয়েবসাইটের লিংক, এটা ওয়েবসাইটের লিংক, আর এখানে কিওয়ার্ডটা আমি ডিজিটাল মার্কেটিং দিলাম, এটা ডিজিটাল মার্কেটিং। এইটুকু বুঝছেন? হ্যাঁ, আপনি একটা বাইরে কাজ করবেন, তাহলে বাইরে থেকে কি কি নেবেন? ওয়েবসাইটের লিংক নেবেন, নিচ নেবেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি এটা করতে গেলে আপনাকে একটা কন্টেন্ট ডিটেলস দিতে হবে। সেই কন্টেন্টটা হতে পারে কি? একটা লেখা, একটা ছবি, লেখা। কন্টেন্ট কাকে বলে কে বলতে পারবেন? প্রতিবেদন আর কি? চিন্তা করেন দেখি, আর কন্টেন্টকে বলা হয় কি? বলা হয় একটা মন্তব্য করেন দেখি আপনারা। কন্টেন্ট বলতে কি বুঝি? হ্যাঁ, মুনিয়াফু বলেন দেখি। মুনিয়াফু আছে নাকি? একটা ছবি, এটা একটা কন্টেন্ট। একটা ফটো, এটা একটা কন্টেন্ট। একটা ভিডিও, একটা কন্টেন্ট, ঠিক আছে? অর্থাৎ কোন একটা বিষয়বস্তু নিয়ে, যে বিষয়বস্তু নিয়ে আপনি পাবলিশ করবেন, পোস্ট করবেন, ওইটাই হলো একটা কন্টেন্ট। এখন কন্টেন্টটার টাইটেল লাগবে।
কন্টেন্টটার মেটা মানে যেটা সংক্ষিপ্ত আকারে ডেসক্রিপশন লাগে, সংক্ষিপ্ত আকারে মানে বায়ো আকারে ছোট শর্ট, আর এগুলো ডেসক্রিপশন, ডেসক্রিপশন একটা বড় হয়, বুঝতে পারছেন? এখন আপনাকে বায়া দিল এই একটা ওয়েবসাইট, আর হলো এটা হলো একটা ডিজিটাল মার্কেটিং। এখন এইটার উপরে আপনাকে বায়ার কিন্তু লিখে দিবে বা বলে দিবে, যদি না লিখিতে না বলে তাহলে কিন্তু আপনাকে এই ডিটেলসটা বের করে নিতে হবে। এই জন্য আমরা একটা এই যে আমাদের যে ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটের মধ্যে এভাবে যাব, এইভাবে ওয়েবসাইটের মধ্যে যাব, যাওয়ার পর আমরা কি করব, এই ওয়েবসাইটের মধ্যে টাইটেল ডেসক্রিপশন এগুলো বের করে নিতে হবে। এটা বের করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব, সেটা হলো এসইও কোয়ার্ক। নাম শুনছেন? এসইও কোয়ার্ক এক্সটেনশন, এই এক্সটেনশন আমরা ইউজ করব সবাই। এটা এসইও কোয়ার্ক এক্সটেনশন, এটা আমরা এখানে যাব, যাওয়ার পরে এটা দেখেন আমার এখানে অ্যাড করা নাই, তাই আমরা অ্যাড টু কমে ক্লিক করব। এখন দেখেন এখানে এই এক্সটেনশনটা আমরা এখানে অ্যাড করতেছি, ফলো করেন এখানে এই যে এটা এই আইকনটা, এটা বুকমার্ক করে দিবেন, এই আইকনটা এটা, এটা নাম কি? এক্সটেনশন। এটা হলো এসইও কোয়ার্ক, নাম কি? এসইও কোয়ার্ক এক্সটেনশন। এই এক্সটেনশন দ্বারা আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ডিটেলস বের করতে পারবো, একটা ওয়েবসাইটের ডিটেলস বের করতে পারবো। যেমন আমি এই ওয়েবসাইটের মধ্যে যদি যাই, তাহলে এই ওয়েবসাইটের মধ্যে আমি যখনই যাব, যাওয়ার পর এখানে যে আপনার এক্সটেনশন আছে এখানে যাব, এখান থেকে পেজ ইনফোতে যাব, দেখেন এখানে টাইটেল দেখছেন, টাইটেল আর হলো মেটা ডেসক্রিপশন, দেখতে পাচ্ছেন? এই মেটা দুটা জিনিস আমরা এখানে পেয়ে যাব। তাছাড়াও আরো অন্যান্য বিষয়গুলো আপনার এই এক্সটেনশন দ্বারা আমরা এখনো দরকার নাই, আমরা কিন্তু পরবর্তীতে যে এক্সটার্নাল ইন্টারনাল অনেক বিষয় আছে, মানে এই ওয়েবসাইটটা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করা হয়েছে, বুঝছেন? এই যে এগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো, এই জায়গায় এই জায়গাতে দেখতে পাবো। আচ্ছা, এগুলো আমাদের দরকার নাই, আমাদের যেটা দরকার পেজ ইনফো। কি দরকার? পেজ ইনফো দরকার। তাহলে পেজ ইনফো হলে টাইটেল ডেসক্রিপশন আমরা পেয়ে গেছি না? আপনি এখন এইটার উপরে আপনি বায়ারকে, বায়ার যদি না দেয় এটা আপনি এখান থেকে কপি করে নেবেন আপনি, আমরা কিন্তু কাজ এইভাবে করি। এখন বায়ার আপনাকে যদি ডেসক্রিপশন গুলো না দেয়, আপনাকে কিন্তু নিতে হবে, বাইরে থেকে নিতে হবে, বুঝতে পারছেন? যে কোনো একটা ওয়েবসাইটের ডিটেলস গুলো আপনাকে এইভাবে নিতে হবে। তাহলে এইটা হলে টাইটেল পেয়ে গেছি, মেটা ডেসক্রিপশন পেয়ে গেছি, ঠিক আছে? এখন কোন সাইটে দেখবেন যে মেটা ডেসক্রিপশন অথবা ডেসক্রিপশন দুটো অপশন থাকবে। এখন আপনি কি করবেন, সেম জিনিসটা মনে করেন বসা দিবেন, তাহলে আর ঝামেলা নেই। আর এগুলো কিন্তু অনেক সময় বায়ার আপনাকে দিয়ে দিবে, এটা আপনাকে বের করা লাগবে না। কথা ক্লিয়ার? ওকে, এখন আমরা যাবো গুগলে, গুগলে গিয়ে এখানে আমরা লিখবো সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট দিয়ে আমরা এভাবে এন্টার দিব। দেখেন এখানে সোশ্যাল বুকমার্কিং সার্চ করলাম, দেখেন এখানে প্রায় 300 প্লাস, এখানে 1300 প্লাস, দেখছেন? আমরা হাতে জানি কয়টা, 2-4-5টার নাম জানি সোশ্যাল সাইট, তাই না? নাকি বলেন? অল্প কয়টা নাম জানি না, কিন্তু মার্কেট প্লেসে অনেকগুলো নাম আছে। এখন আপনি যদি ফাইবারে যদি অ্যাকাউন্ট করেন বা ফাইবারে যদি একটা গিগ তৈরি করেন, তাহলে সোশ্যাল বুকমার্কিং এর ডিমান্ডটা কেমন একটু দেখেন তো দেখি। আপনি ওখানে মানে কতগুলো করে দিবেন? সোশ্যাল বুকমার্কিং, এই দেখেন এখানে সোশ্যাল বুকমার্কিং উনি বলছেন 200 প্লাস করে দিবেন, 200 প্লাস অ্যাকাউন্ট করে দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমি যে কাজটার ডিমান্ড বর্তমানে বেশি পাওয়া যায় ওই কাজগুলো কিন্তু প্রথমে করাচ্ছি আপনাদের। এইটা আরো দুই একটা কাজ শেখাবো, শেখার পরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেবো। সুতরাং আমাদেরকে, আমি যতই দেখে না কেন, আপনাদের চেষ্টা না থাকলে ভাই কোনো কাজে আসবে না, মনে থাকবে। আমি যতই আপনাদেরকে বলি না কেন, আপনারা যদি চেষ্টা না করেন, কাজ না করেন, কোনো কাজে আসবে না। ওকে, এখন দেখেন এখানে উনি বলছেন যে ওনার প্রায় দেখছেন কতগুলো কাজ কমপ্লিট করছে, দেখছেন 2000 প্লাস কাজ করছে, আর সোশ্যাল বুক মার্কিং করছে 387টা। তাহলে 78টা, তাই না? এখন দেখেন এখানে দেখেন ওনার যে সার্ভিস গুলো দেখেন, বেসিক 50টার দাম উনি ধরছে $5, এখানে 210টার দাম ধরছে $10, 220টার দাম ধরছে $20। এখন কথা হলো এত কম রেট কেন?
আমরা তো একসাথে আমাদের সোশ্যাল বুক মার্কিং এবং আমরা পিডিএফ সাবমিশন দুটো আমরা একসাথে প্যাকেজ করব, ঠিক আছে? দুটো প্যাকেজ একসাথে দেব। তাহলে আমরা এখানে যদি পিডিএফ সাবমিশন দিই, পিডিএফ সাবমিশন, এটা গত ক্লাসে দেখাছিলাম আপনাদেরকে। পিডিএফ সাবমিশন দেখেন এখানে বলছে 20টা, আমরা তাহলে এটা আবার ফাইবার চয়েস, দেখছেন? এটা আবার ফাইবার চয়েস আছে। এখানে বলছেন 20টা আপনার আপনার 20 পিডিএফ সাবমিশন করে দিবে, এটার দাম হলো $15। আর এখানে বলছে কি এটা হলো আপনার বুক মার্কিং করে দিবে। তাহলে এখানে একসাথে বলছে পাওয়ার পয়েন্ট অর পিডিএফ সাবমিশন, তাহলে 20টা আপনার পিডিএফ সাবমিশন করে দিবে। এখানে কি বলছে 50টা পিডিএফ সাবমিশন করে দিবে, এখানে বলছে 50টা। উনি একটু রেট কম বেশি দিচ্ছে আর কি, এটি বাংলাদেশে। আর ওনার অর্ডার দেখছেন 5700 অর্ডার, কত অর্ডার পাইছে দেখছেন? তাহলে কি আমরাও কি পারবো না? অবশ্যই পারবো। আমাদেরও কনফিডেন্স রাখতে হবে যে আমরা এটার মতো করে আমরাও এইভাবে করব। এখন আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা সার্চ করব সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। এভাবে গিয়ে আমরা এখান থেকে এভাবে একটা লিস্ট ওপেন করব। লিস্ট ওপেন করব, দেখেন এখানে প্রায় 300 প্লাস আছে। আরো অনেকগুলো লিস্ট আছে যে বিভিন্ন, এখানে আছে 300 প্লাস, এখানে 1300 প্লাস। তাহলে এই যে সাইটগুলো যে আছে এখান থেকে আমরা নিচে একটু যাব, স্ক্রল করব, দেখছেন এখানে কিন্তু সাইটগুলো লিস্ট আছে, আছে না? এটা হলো হাই পিআর মানে পেজ র্যাঙ্ক। আমরা এই লিস্টগুলা এইভাবে কপি করে নিব, কপি করে আমাদের এইভাবে কপি করে আমাদের একটা এক্সেল শিটের মধ্যে অথবা আমরা গুগল শিটের মধ্যে এগুলা আমরা সেভ করে রাখবো। এই দেখেন আমি এগুলা সেভ করে রাখতেছি, আপনারা এই সিস্টেমে কপি করে নেবেন। আমি দেখা দিচ্ছি আপনাদের, এটা লিস্ট। এখানে আছে 193টা। আপনারা কি করবেন, এইভাবে একটা শিট তৈরি করবেন, গুগল শিট। এই যে প্লাস ব্ল্যাঙ্ক নেবেন, ব্ল্যাঙ্ক নিয়ে এখানে আপনারা পেস্ট করে দিবেন। এভাবে আপনারা কি করবেন, এটা হলো স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর দরকার নাই, আমরা এখানে নতুন করে নাম দিব ইউজার নেম ইমেল লাগবে। তাহলে আমাদের এখানে আপনার আরেকটা জিনিস সেট করতে হবে, এটা হলো সোশ্যাল বুক মার্কিং সাইট। আর এখানে আমরা ওয়েবসাইট নিস অবলিক, আর কি বলে, হ্যাঁ কিওয়ার্ড বলে, আর কি বলে, অ্যাঙ্কর। দেখেন এখানে নামগুলো আস্তে আস্তে মুখস্থ করে ফেলবেন। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা কোনটাকে বোঝাচ্ছে? বায়ার ওয়েবসাইটের লিঙ্ক। কোনটা? বায়ার ওয়েবসাইটের লিঙ্ক আমরা কোনটা নিয়েছিলাম মনে আছে? এই যে এটা, তাই না? এটা নিলাম বায়ার ওয়েবসাইটের লিঙ্ক। এভাবে একটা শিট তৈরি করবেন। তারপরে এখানে নিজ নিলাম আমরা কি ডিজিটাল মার্কেটিং না, মানে এর মধ্যে থেকে আমাদের মানে টার্গেটেড কিওয়ার্ড এক কথা। আচ্ছা ইউজার নেম, এটা পরে আসছে লাইভ লিঙ্ক। লাইভ মানে কনফার্মেশন লিঙ্ক, মানে আপনি এই সাইটের মধ্যে পাবলিশ করার পরে যে লিঙ্কটা হবে সেটা, তাই না?
ওকে, তাহলে আমাদের এখানে কাজ শেষ। সিরিয়াল নাম্বারটা তো আমরা অবশ্যই দরকার আছে। এখন আপনাকে এখানে দেখেন প্রথমে আছে প্রিন্টারেস্ট। আমরা কি প্রিন্টারেস্ট দেখাচ্ছিলাম আপনাদেরকে? হ্যাঁ, আচ্ছা, প্রিন্টারেস্টে আমরা গেলাম, এইভাবে যাব, প্রিন্টারেস্টে যাই, এভাবে এটা ওপেন করব। ওপেন করার পরে প্রিন্টারেস্ট কিন্তু আলাদাভাবে মার্কেটিং এর কাজ পাওয়া যায়, শুধুমাত্র প্রিন্টারেস্ট মার্কেটিং, যেমন ফেসবুক মার্কেটিং যেরকম প্রিন্টারেস্টে কিন্তু ব্যাপক আকারে কাজ পাওয়া যায়। এখন আমরা এখানে জিমেলটা দিয়ে আমরা এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। এইভাবে জাস্ট আমি যেভাবে করেছি এইভাবে করে নেবেন, জিমেল দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন। এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আপনার কাজ হলো বুক মার্কিং করা, তাই না? কি করা? বুক মার্কিং করা। বুক মার্কিং যদি করেন তাহলে আপনাকে এখান থেকে এই দেখেন সেটিং এ যাবেন, সেটিং, সেটিং এ যাওয়ার পরে দেখেন এখানে আপনি চাইলে এই প্রিন্টারেস্টের প্রোফাইল ব্যাকলিং করতে পারবেন। এখন এখানে যাবো, আমরা এখানে কিছু নাম দিব, নাম দেওয়ার পরে দেখেন এখানে একটা লিঙ্ক দিচ্ছি, দেখছেন? এখানে একটা কি দিলাম? লিঙ্ক দিচ্ছি। লিঙ্ক দেওয়ার পরে আপনি জাস্ট এখানে সেভ করে দিবেন, সেভ করবেন। এখানে আপনার এটা কাজ শেষ। এইবারে আপনার এটাই আপনার সোশ্যাল বুক মার্কিং। আবার এখানে আরেকটা কাজ আছে, এখানে এখান থেকে মানে আরেকভাবে করা যায়। সেখানে এখান থেকে যাবেন, আপনি এই যে পিনে ক্লিক করবেন, এখানে আপনার ক্রিয়েট পিন, এখানে একটা আপনাকে ছবি দিতে হবে, মানে রিলেভেন্ট একটা ছবি দিতে দেওয়া লাগবে। যেমন ডিজিটাল মার্কেটিং আপনি এখানে ক্লিক করলে ডিজিটাল মার্কেটিং এ আপনাকে একটা ছবি দিতে হবে। এখানে যাই এখানে ছবি নাই দেখেছি, এখানে আছে। আচ্ছা, এটা দিয়ে আমরা এটা এখানে দিয়ে দিলাম। তবে এটার একটা নির্দিষ্ট সাইজ আছে। ইন্টারেস্ট ইমেজ সাইজ 1000 বাই 1500, এটা সবাই লিখে রাখেন। পিন্টারেস্ট ইমেজ সাইজ সবাই নোট করে রাখেন, 1000 বাই 1500 পিন্টারেস্ট ইমেজ সাইজ। এখন এখানে একটা টাইটেল দিতে হবে। দেখেন আমি কিন্তু এটা প্রথমে আলোচনা করেছিলাম যে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন দুইটা লাগবে, তাই না? তাহলে এখানে আমরা টাইটেলটা কই পাবো বলেন দেখি? এই যে টাইটেলটা আমরা নিয়ে নিলাম, কোথা থেকে নিচ্ছিলাম? এটা পেজ ইনফো থেকে নিয়েছিলাম না টাইটেলটা? এই টাইটেলটা এখন আমরা দেখেন এখানে দিয়ে দিচ্ছি, এই দেখেন দিলাম। আর এখানে আমরা দেবো ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমাদের এখানে আছে, এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম। আর এখানে আমাদের একটা লিঙ্ক দিতে দেবো। তাহলে লিঙ্ক আমাদেরকে বাইরে দিয়েছে না? কোনটা? এই যে এটা, তাই না? এই লিঙ্ক দিলাম, লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে আপনার সোর্স একটা বোর্ডের নাম দিতে হবে। এখন বোর্ডের নামটা আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা আমাদের টাইটেলের যে কিওয়ার্ডটা আছে সেটা হবে বোর্ডের নাম ডিজিটাল। এটা ডিজিটাল মার্কেটিং বা আপনাদের আরো ডিটেইলস ক্লাস আছে। আচ্ছা, এখানে আমাদের একাধিক করা আছে, আমি এখানে অন্য কত সংখ্যা দিই, 254। দেখেন এখানে আমাদের এটা দেওয়া আছে, এবারে পাবলিশ করে দিলাম। এটা কিন্তু কাজ হয়ে গেছে। দেখেন এখন এই দেখেন এখানে যে লিঙ্কটা আছে এটা হলো আপনার লাইভ লিঙ্ক। এখন আপনি এটা এক্সেল শিটে নিয়ে যান, এই যে এখানে এটা হলো আপনার লাইভ লিঙ্ক। বাইরে এটা থেকে আপনাকে পেমেন্ট করবে। হ্যাঁ, কাজ করার পর যেটা হবে সেটা। তাহলে দেখেন এইটা হলো আমাদের কাজের প্রুফ। বুঝতে পারছেন এবার? এটা হলো সোশ্যাল বুক মার্কেটিং। পিন্টারেস্টের জন্য আপনাদের স্পেসিফিক একবারে ভালোভাবে ক্লাস আছে পিন্টারেস্ট মার্কেটিং এর, মানে এ টু জেড। এখন তো আমরা বুক মার্কেটিং করতেছি, এটা আমরা একটু ভিন্নটা করতেছি, বুঝছেন? এটা পরে আলোচনা হবে আরো। তাহলে আমরা বুক মার্কেটিংটা আমরা পিন্টারেস্ট ভাবে করবো। তার পরবর্তী আরেকটা সাইডে যাই দেখি, এখান থেকে দেখেন আরো অনেকগুলো সাইড আছে, দেখছেন? এই যে আমি আরো যে একটা সাইডে যাই, এটাতে যাই, এই সাইডটাতে যাই, দিগো সাইডের নাম। এখানে যে আমরা দেখেন আমরা সাইন আপে ক্লিক করবেন। প্রথম স্টেপে কিন্তু প্রত্যেকটা কিন্তু সাইন আপ করতে হবে, মনে রাখবেন।
প্রত্যেকটা যেই সাইডে আপনি বুকমার্কিং করবেন আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপ না করলে বুকমার্কিং করা যাবে না, মনে থাকবে। আচ্ছা আমি এখন সাইন আপ ক্লিক করলাম, সাইন ইন ক্লিক করলাম এবং ডাইরেক্ট আমি কন্টিনিউয়াস গুগল দিয়ে করব, কন্টিনিউয়াস গুগল দিয়ে দেখেন আপনার যে জিমেল দিতে হবে সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন, তাহলে অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট কিন্তু খোলা কিন্তু কঠিন না। আর আপনারা যখন নতুন অবস্থা করবেন তখন কিছু স্টেপ চাইতে পারে, যেমন ইউজার নেম বা আদার্স এগুলো চাইতে পারে, তখন এগুলো দিয়ে দিবেন। আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, এখন আমি দেখেন এখানে একটা প্লাস আছে দেখছেন, এখানে যাব, দেখেন এখানে কিন্তু বুক মার্কিং, এটা হলো ইমেজ, এটা হলো পিডিএফ। ওই যে পিডিএফ সাবমিশন করলেন না আপনারা, দেখেন এই সাইটের মধ্যে কিন্তু পিডিএফ সাবমিশন করা যায়। আপনি এখানে দিবেন এই যে পিডিএফ সাবমিশনটা, এখান থেকে দেখেন, এখান থেকে আপনি পিডিএফ সাবমিশনটা করতে পারবেন। দেখেন মানে একটা সাইডের মধ্যে শুধুমাত্র এক কাজ করা তা না, এক এক সাইডে এক একটা ফ্যাসিলিটি আছে। এই দেখেন এখানে আপনার ট্যাগ আছে, এটা কিসের উপরে, অফ পেজ এসইও বা এসইও, দেখছেন এই দেখেন এগুলো আসছে আপনি এখানে, তারপরে অফ পেজ এসইও দেখছেন। এবার আমি আমার নামটা দিয়ে দিই, মানে একটা কিওয়ার্ড হিসেবে একটা কমা দিবেন, দেওয়ার পরে এখানে কিছু দরকার নেই, জাস্ট আপলোড করেন। এই দেখেন আমাদের এটা এখন আপলোড করা হয়ে গেছে, এই যে এটা পিডিএফ করা হয়ে গেছে দেখছেন। এখন এই পিডিএফ যদি ক্লিক করি দেখেন তো এটা কেমন দেখা যায়। এটা মানে এক একটা সাইডে দেখেন আমরা যে করলাম, এখানে দেখেন আপনার এই যে একটা ব্যাকলিং হইলো, তাই না, এটা স্ক্রিন মোড, আচ্ছা এটা স্ক্রিন মোড আছে। তাহলে আমরা তো পিডিএফ সাবমিশন যেটা করলাম এভাবে স্ক্রিন পিডিএফ সাবমিশন আমরা করতে পারবো। কেউ যদি ডাউনলোড করে ডাউনলোডটা করতে পারবে, যেখানে ডাউনলোড অপশন আছে। আচ্ছা এখন আমাদের যেটা করবো করলাম সেটা হলো আমাদের কি কাজ, বুকমার্ক। এখান থেকে দেখে বুকমার্কে যাবো, এখানে বলছি ইউআরএল, ইউআরএল কোনটা বলেন তো, ওয়েবসাইটের লিঙ্কটাই কি বলে, ইউআরএল বলে না, এইভাবে যাবেন, যাওয়ার পরে এখানে লিঙ্কটা দেন ইউআরএল, এখানে এখানে প্রথম চাইছে আপনার ইউআরএল, তারপরে নেক্সটে যাবেন, সেখানে টাইটেল আর ডেসক্রিপশন দেখছেন প্রত্যেকটার মধ্যে থাকবে টাইটেল ডেসক্রিপশন, চাইছে না, তাহলে টাইটেলটা অটো নিয়ে নিচ্ছে ওয়েবসাইট থেকে। এখন ডেসক্রিপশনটা আপনাকে এখানে দিতে হবে, এই যে কতগুলো স্যার সেম জিনিস কি আমরা বারবার দেব, হ্যাঁ সেম জিনিস আপনি বারবারই দিবেন, একই জিনিস। তাহলে এখানে আপনার এসইও দেখেন, কমা ব্যাকলিং, কমা অফ পেজ এসইও, কমা, এই দেখেন নিজের নামগুলো এইভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন। লোকাল এসইও, লোকাল এসইও, ডিজিটাল মার্কেটিং, অ্যাড করেন। মানে আপনি কি নাম দিয়ে সার্চ করলে আপনার এটা সামনে আসবে, এটা হলো মূল কথা, ঠিক আছে। তাহলে আমাদের এটা কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে, দেখেন এটা 9 সেকেন্ড হলো। এখন আপনার বায়ারকে কোনটা প্রুফ দিবেন, এখানে থ্রি ডট লাইন, এখানে একটা লিংক ক্লিক করবেন, গেট শেয়ারেবল লিংক এখানে ক্লিক করবেন, যে লিংকটা হবে এটা হলো আপনার কাজের প্রুফ। এখন এটা আপনি এক্সেল শিটের মধ্যে এইভাবে রেখে দিবেন, বুঝছেন। তাহলে এটা সমাধান কঠিন, হ্যাঁ মানে প্রত্যেকটা পোস্ট করবেন, প্রত্যেকটা আলাদা লাইভ লিংক হবে। হ্যাঁ আপনি যতগুলো অর্ডার পাবেন, এই যে যতগুলো অর্ডার আপনি নিয়েছেন 200 250 যতগুলো আপনি নিয়েছেন অর্ডার নেবেন ততগুলো আপনি এইভাবে, হ্যাঁ বুঝে নাই, এক একটা সাইট কেন, না এই কাজকর্ম করার জন্য একটা ফিক্স করে রাখবেন, বিভিন্ন জায়গায় লগ করতে হয়, আইডি আপনার অ্যাক্সেস দিতে হয়, আছে না, গুগল থেকে তো আমরা জিমেলের অ্যাক্সেস চাই, তাই না, তখন এটা শুধু এই কাজের জন্য করবেন। এটা মার্কেট প্লেসে যেখানে ফাইন্যান্সিয়াল, হ্যাঁ কি বলছেন, আচ্ছা এখানে কান্ট্রি আছে দেখেন,
যাক বাংলাদেশ আছে, আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করে দিব কনফার্ম। এখানে পাসওয়ার্ড আছে, রিসিভ আছে, এখন ইমেল ভেরিফিকেশন দেখছেন এই সাইডে কিন্তু আবার অন্য ধরনের। এখন কি বলছে আপনি এখন মেলে যেতে হবে, মেলে যাই থেকে মেল আসছে, মেলে এখানে মেলে যায় আপনাকে এখানে মেল কি করতে হবে, ভেরিফাই করতে হবে। দেখছেন এই কাজের জন্য এখন আপনাকে এটা আমরা পাস কি দরকার নেই। এখন আমাদের সোজাসুজি প্রোফাইলে প্রোফাইলে এখন দেখেন কোন সাইডে কি আছে আমার আপনার মনে থাকার কথা, মনে রাখার বিষয় মনে রাখতে পারবো না। এখন দেখেন এখানে আমরা কিভাবে কি করব, কোথায় কি আছে, এডিট ইউর প্রোফাইল, এই দেখেন এখানে কত কিছু আছে দেখছেন। এই দেখেন এখন আমরা এখানে কি দিব, ডেসক্রিপশন দিব, এখানে বলেছে সেলফ ইন্ট্রোডাকশন, এখানে আপনার সম্পর্কে কিছু লিখবেন, আপনার ফুল নেম, জেন্ডার, হ্যাঁ হুম দেখছেন এখানে কত কিছু আছে তাই না। আচ্ছা এখানে এখানে এইগুলো দিবেন, এগুলো দেওয়ার পরে আপনার মূল টার্গেট থাকবে যে একটা লিঙ্ক কোন জায়গায় বসানো যায়, আপনার লিঙ্ক কোথায় বসানো যাবে, লিঙ্ক বসানোর কোনো অপশন আছে এখানে কোথাও। আচ্ছা এখানে আমি একটা বিবরণ দিয়ে দেখি, এই যে এটা সব ওইরকম ওইরকম কোনোটার মধ্যে আপনার 2 মিনিটে হয়ে যাবে, আবার কোনোটার মধ্যে মনে করেন একেবারে 10 মিনিট দিতে হবে না। এটার নামই হচ্ছে ফ্রিল্যান্সিং। হ্যাঁ এখন আপনি এখানে চেষ্টা করবেন আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্ক এখানে অ্যাড করার জন্য। আমি এখান থেকে আবার কোনো কোনো সাইডে কিন্তু লিঙ্ক কিন্তু নিবে না, আপনি যখন কন্টিনিউ করতে যাবেন নিবে না। তারপরে দেখি এখানে নেই কিনা, হয়েছে কনফার্ম করি। এই দেখেন এখানে একটা লিঙ্ক কিন্তু আমরা শেয়ার করছি, ঠিক আছে। এখন আপনি বাইরে কি দিবেন, এই যে এই লিঙ্কটা দিবেন, এই লিঙ্কটা দিবেন। এখন দেখেন সব সময় সব সাইটে সমান ফেসিলিটি পাবেন না, আপনাকে কিন্তু এইভাবে করে নিতে হবে। এখন আমরা যে নতুন একটা পেজ ওপেন করে দেখি এখানে লাইভ লিঙ্ক, এটা কিন্তু লাইভ লিঙ্ক বাইরে দিব। এখন দেখতে হবে যে অন্য একটা লিঙ্ক দিয়ে সেখানে আপনার ওটা শো করে কিনা, যদি শো করে বুঝবেন যে না কাজ হয়েছে, বুঝতে পারছেন। এটা আপনার নিজেরা চেক করতে হবে মাঝে মাঝে যে আমি যে এই বাইরকে দিব, বাইরে তো আমাকে পেমেন্ট করতে হবে তাই না, কটা করলাম যেন এটাতে ভুলেছি। আমরা এটা একটু সরাই দিলে দীর্ঘটা কম দেখা গেল, এটা এখানে তাই না, এটা হবে এই জায়গায়। দেখছেন আমরা এখন কি করলাম এখানে, যে আমাদের ইমেল দিলাম এটা তাই না, এখানে একটা ইউজার নাম দিয়েছিলাম, ইউজার নামটা কি দিয়েছিলাম, যে ইউজার নাম এখানে কিন্তু আমার কাছে কিন্তু শো করে দেখেন এই লিঙ্কের পাশে, এই দেখেন এখানে কিন্তু শো করছে। বাস হয়ে গেল, 3টে কাজ কমপ্লিট, নাকি কঠিন। ঠিক আছে